প্রিয় শিক্ষার্থীরা, মুক্তারপুর একাডেমির আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি গ্রামারের দুইটা টপিক, পার্সন এবং নাম্বার সম্পর্কে জানবো এবং সব থেকে সহজ উপায় শিখবো। তোমরা জানো ক্লাস সিক্স থেকে শুরু করে তুমি যতদিন পর্যন্ত পড়াশোনা করবা, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জায়গাতেই তোমার পার্সন এবং নাম্বারের কোনো না কোনো ব্যবহার আছে। আমরা আজকে সব থেকে সহজ উপায় শিখবো। পার্সন বলতে মূলত বোঝায় ব্যক্তিকে। এখন ব্যক্তি কত প্রকার হতে পারে বলতো? ব্যক্তি সচরাচর আমরা জানি তিন প্রকার হতে পারে: প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, তাই না? এগুলোকে আমরা একটু ইংরেজিতে দেখি। আমরা যদি পার্সনটাকে ভাগ করি তাহলে আমরা পাই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তাই না? তাহলে আমরা বলছিলাম বাংলাতে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। ধরো আমি এখন তোমাকে পড়াচ্ছি, তার মানে আমি হচ্ছে এখানে প্রথম ব্যক্তি। তুমি আমার পড়াটা পড়ছো, তুমি হচ্ছে এখানে দ্বিতীয় ব্যক্তি। এখন বলো তো, তাহলে আমি তোমাকে পড়াচ্ছি মানে আই হচ্ছে প্রথম ব্যক্তি, মানে আমি। তুমি পড়ছো তার মানে ইউ, তুমি হচ্ছে দ্বিতীয় পক্ষ বা দ্বিতীয় ব্যক্তি। ধরো তোমার একটা বন্ধু, তার নাম হচ্ছে নাইম, সে আজকে এখানে পড়ছে না, তাহলে সে নাইম না পড়ার কারণে সে তৃতীয় পক্ষ। তাহলে আমরা তোমার বন্ধুকে প্রোনাউন হিসেবে কি লিখবো? হি লিখবো, নাইমের প্রোনাউন। তোমার বন্ধু যদি কোনো মেয়ে হতো তাহলে আমরা কি লিখতাম? সি লিখতাম, তাই না? তাহলে দেখো, আমি তোমাকে পড়াচ্ছি মানে আমি প্রথম পক্ষ বা প্রথম ব্যক্তি। তুমি আমার পড়াটা পড়ছো মানে তুমি দ্বিতীয় পক্ষ বা দ্বিতীয় ব্যক্তি। তোমার একটা বন্ধু, সে এই পড়াটা এখনো পড়েনি, মানে সে হচ্ছে তৃতীয় ব্যক্তি, সেটা ছেলে হতে পারে অথবা মেয়ে। তাহলে আমরা মোটামুটি আমি যে পড়াচ্ছি সেটা সম্পর্কে ধারণা পেলে। এরপরে আমরা আরেকটি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাবো। ধরো আমাদের যে কোচিং সেন্টার মুক্তারপুর একাডেমিক কেয়ার, এখানে আমরা প্রতি মাসে অথবা 2 মাস পর পর আইকিউ আইকিউ জাতীয় খেলা করাই আমাদের শিক্ষার্থীদেরকে। তবে খেলা করাই কারা বলতো? আমাদের যে শিক্ষকরা, মানে আমরা। তাহলে আমরা ইংরেজিকে আমরা বলছি উই। আমরা খেলা করাই তাদের, আমাদের শিক্ষার্থীদের। কাদের? তোমাদের। ধরো তোমরা আমার শিক্ষার্থী, মানে তোমাকে আমি খেলা করাচ্ছি বা তোমাদেরকে, তাহলে আমরা লিখছি হচ্ছে ইউর। আমরা তোমাদের খেলা করাচ্ছি, তোমরা খেলছো। এখন খেললে তো দর্শকের দরকার। দেখবা আশপাশে অনেকজন দর্শক এসে দেখে না, তাহলে যারা দর্শক তারা কারা? তারা দেখছে। কারা দেখছে? দর্শকরা। তাহলে দর্শকদেরকে আমরা বলবো দে। তাহলে দেখো, ঠিক একই রকম আগের মতো আমরা তোমাদের খেলা করাচ্ছি, তোমরা খেলা করছো, দর্শকরা দেখছি। এখানে আমরা খেলা করাচ্ছি, আমরা প্রথম ব্যক্তি বা ফার্স্ট পারসন। তোমরা খেলা করছো, তোমরা দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় পারসন বা দ্বিতীয় পক্ষ। যারা খেলা দেখছে তারা হচ্ছে তৃতীয় পক্ষ। আমি আশা করি এর থেকে সহজভাবে আর তোমরা শিখতে পারবা কিনা আমার জানা নেই। তাহলে আমরা একবারেই বলি, ফার্স্ট পারসন আই আর উই, তোমরা বুঝেছো কেন? সেকেন্ড পারসন ইউ ইউর, তোমরা সেটাও বুঝেছো কেন সেকেন্ড পারসন ইউ ইউর হলো। তোমরা বুঝেছো থার্ড পারসন কেন হি সি দে এগুলো হলো। আমরা এক কথায় যদি বলি, আমি, আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীর সবকিছুকে আমরা থার্ড পারসন বলি। আমি এতক্ষণ তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার করলাম আর কি। আমাদের পার্সনের চ্যাপ্টারটা শেষ করলাম। এবার আমরা এই পার্সনের ভিতর থেকে নাম্বারটাকে দেখব। নাম্বার মানে কি? তোমরা জিজ্ঞেস করো যে আপনার মোবাইল নাম্বারটি বলেন, মানে কি? সংখ্যা জিজ্ঞেস করো, তাই না? নাম্বারের কথা আমরা বলছি বাংলা সংখ্যা। সংখ্যাকে আমরা কয় রকম বলতে পারি বলো তো? সংখ্যাকে আমরা সচরাচর 2 রকম বলতে পারি। একটা হচ্ছে এক সংখ্যা আর একটা হচ্ছে বহু সংখ্যা। একটা এক সংখ্যা, একটা বহু সংখ্যা। তাহলে আমরা সংখ্যার একটু ভাগ দেখি। একটা হচ্ছে এক, আর একটা পৃথিবীর সবকিছু হচ্ছে বহু। এককে আমরা কি বলি? আমরা সচরাচর একজন ব্যক্তিকে সিঙ্গেল বলি। তাহলে আমরা এটাকে এককে
শিক্ষার্থীরা, আমরা বলছিলাম নাম্বারের কথা, মাঝখানে একটু ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আলো অফ হয়ে যায়। যাই হোক, নাম্বারে আমরা বলছিলাম নাম্বারকে আমরা বলছি সংখ্যা। তাহলে সংখ্যাকে আমরা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে এক আর একটা বহু, তাই না? এককে আমরা নাম্বারের প্রকারভেদের ক্ষেত্রে বলছি সিঙ্গুলার, SINGULAR, এবং বহুকে আমরা বলছি প্লুরাল, তাই না? সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে বহু। এখন দেখো তো, আমি কি একলা নাকি বহু মানুষ? আমি হচ্ছে একলা, তাহলে এক সিঙ্গুলার। এবং উই, উই কি বলতো? উই মানে হচ্ছে আমরা, তাহলে আমরা কি একজন নাকি বহুজন? উই হচ্ছে প্লুরাল। আমি সংক্ষেপে বোঝার ক্ষেত্রে SOP দিলাম। সেকেন্ড পার্সনে আসো, তুমি একজন, তার মানে সিঙ্গুলার। তোমরা, তার মানে প্লুরাল। থার্ড পার্সনে তোমার বন্ধু অথবা বান্ধবী, তাহলে সে একজন। ওই যে আমরা বলছিলাম অনেকেই খেলা দেখছে, তার মানে তারা অনেকজন। তাহলে দেখো, আমরা বলছি পার্সন ও নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ হচ্ছে সিঙ্গুলার, ইউর হচ্ছে প্লুরাল। থার্ড পার্সনের ক্ষেত্রে হি সি হচ্ছে সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল। যাই হোক, থার্ড পার্সনে আরো অনেক কিছু হতে পারে, আমরা সেই বিষয়ে শিখবো না বা সেই বিষয়ে আপাতত জানবো না, তোমরা জেনে যাবো পরবর্তীতে। আমরা আজকে ক্লাসটা শুধুমাত্র ক্লাস 6 থেকে শুরু করে মোটামুটি যারা ধারণা নেবা বা ধারণা পাবা, পরবর্তীতে তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে। এখানে ইট হতে পারে, এখানে অনেক যে কোনো নাম হতে পারে, সবগুলোই থার্ড পার্সন। কারণ আমি বলছিলাম তো, আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো বাদেই বাকি সবকিছুই থার্ড পার্সন। আজকের ক্লাসটা আপাতত এ পর্যন্তই। আমি আশা করি না পার্সন ও নাম্বারের আর কোনো অসুবিধা তোমাদের থাকার কথা না। যদি তোমাদের মনে হয় যে আরো কোনো অসুবিধা আছে, বুঝতে পারছো না, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি একটু সময় নিয়ে হলেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ একটি কথা, আমাদের মুক্তারপুর একাডেমিক কেয়ার একটি কোচিং, যা জীবননগর উপজেলা অবস্থিত। তোমরা চাইলে আমাদের এখানে সরাসরি এসেও পড়তে পারো এবং অনলাইনে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইনে যোগাযোগের নাম্বার হচ্ছে 01936109197, এবং যা হোয়াটসঅ্যাপে 24 ঘন্টা 7 দিনই খোলা আছে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।